আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি বর্ষা ইসলাম। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। নড়ার স্বপ্নযাত্রা থামিয়ে দিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ড, জুড বেলিংহামের জোড়া গোল। আর্জেন্টিনা সুইজারল্যান্ড মুখোমুখি, রক্ষণ দুর্গ সামলে শেষ চারে জায়গা পেতে মরিয়া মেসিরা। চট্টগ্রাম 2 পার্বত্য জেলা ও কক্সবাজারের বন্যা ও পাহাড় ধসে 6 দিনের প্রাণহানি 43, ক্ষতিগ্রস্ত 8.5 লাখের বেশি মানুষ, সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন বান্দরবান। চিকিৎসার জন্য মানুষকে যাতে বিদেশমুখী হতে না হয়, ডাক্তারদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে 101 বেডে উন্নীত করার ঘোষণা। এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকারকে কোনো ছাড় নয়, রংপুরের সমাবেশে বিরোধী দলীয় নেতা। ক্ষমতায় গিয়ে বিএনপি বারবার প্রতারণা করছে অভিযোগ নাহিদের। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। শুরুতে আনোয়ার ইস্পাত বিশ্বকাপ সংবাদ। নরওয়ের স্বপ্নযাত্রা থামিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে গেল ইংল্যান্ড। প্রথমে পিছিয়ে থেকেও জুড বেলিংহামের জোড়া গোলে মায়ামির হার্ড রক স্টেডিয়ামে ভাইকিংদের 2-1 ব্যবধানে পরাজিত করে 1966 সালের চ্যাম্পিয়নরা। 2018 সালের পর আবারও বিশ্বকাপের শেষ চারে উঠল থ্রি লায়নরা। ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম অঞ্চলের জনজীবনে নেমে এসেছে ভয়াবহ দুর্যোগ। গত 6 দিনে বন্যা ও পাহাড় ধসে অন্তত 43 জনের প্রাণহানি ঘটেছে। একই সময় 8,67,000 মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। এ সময় 242 কিলোমিটার সড়ক পানিতে তলিয়ে যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। চট্টগ্রাম বিভাগীয় প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে এইসব তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, চট্টগ্রামে 11 জন, 13 জন রোহিঙ্গা সহ কক্সবাজারে 23, রাঙ্গামাটিতে 3 এবং বান্দরবানে 6 জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও 39 জন। পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় প্রশাসন, সেনাবাহিনী এবং সংশ্লিষ্ট সংস্থাগুলো উদ্ধার ও ত্রাণ কার্যক্রম অব্যাহত রেখেছে। এদিকে চট্টগ্রাম ও কক্সবাজারের বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। চরম বিপাকে পানিবন্দী কয়েক লক্ষাধিক মানুষ। সাঙ্গু, মাতামুহুরী, মনু, খোয়াই ও কুশিয়ারা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আশ্রয় কেন্দ্রগুলোতে প্রশাসন এবং সেনাবাহিনী ত্রাণ সহায়তা দিচ্ছে। তবে খাগড়াছড়িতে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে বান্দরবানে। ভারত থেকে আসা পানিতে সিলেট ও সুনামগঞ্জে নতুন করে বন্যার সংখ্যা সৃষ্টি হয়েছে। এদিকে কুমিল্লায় কৃষিমন্ত্রী জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে সাজ্জাদ জাহানের রিপোর্ট। কয়েকদিনের টানা বৃষ্টি আর উজানের ঢলে সাঙ্গু, মাতামুহুরী, মনু, খোয়াই ও কুশিয়ারা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। চট্টগ্রাম, কক্সবাজার 3 পার্বত্য জেলা ও হবিগঞ্জে পানিবন্দী হয়ে পড়েছে 5 লাখের বেশি মানুষ। চট্টগ্রামের সাতকানিয়া, বাঁশখালী, লোহাগাড়া ও চান্দনাইশ উপজেলায় বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। অধিকাংশ এলাকা এখনো পানির নিচে। 8 দিন ধরে পানি তলই ফাউটাও গা হয়ে গেছে। ঘরের মাঝে কোনো আনা দানা ঘর করন জানা। দুর্যোগ মোকাবেলায় চট্টগ্রামের সব সরকারি কর্মকর্তা কর্মচারীর ছুটি বাতিল করেছে জেলা প্রশাসন। খোলা হয়েছে কন্ট্রোল রুম। পাহাড় ধসের কারণে বান্দরবান ও রাঙ্গামাটিতে আতঙ্ক বিরাজ করছে স্থানীয়দের মাঝে। বান্দরবান রাঙ্গামাটি সড়কের ব্রিজঘাট সেতু ভেঙে পড়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। প্লাবিত এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাদ্য সংকট। সার্বিক অবস্থা বিবেচনা করে ইতিমধ্যে আমরা আমাদের যে সেন্টারগুলো, আশ্রয় কেন্দ্র, সাইক্লোন সেন্টার আছে, এগুলো খোলা রাখার ব্যবস্থা গ্রহণ করেছি। তবে খাগড়াছড়িতে মাইনি ও চেঙ্গি নদীর পানি কমতে শুরু করায় নির্মাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। জেলার বিভিন্ন স্থানে পানি নেমে যাওয়ায় ক্ষতিগ্রস্তরা দোকানপাট ও বসতঘর পরিষ্কারে ব্যস্ত সময় পার করছেন। এদিকে ভারতের মেঘালয়ে ভারী বৃষ্টির প্রভাবে সুরমা, কুশিয়ারা নদীর পানি বেড়ে লোকালয়ে প্রবেশ করেছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, উজানের ঢলে সিলেট, সুনামগঞ্জ জেলার কুশিয়ারা নদী সংলগ্ন নির্মাঞ্চল ও তিস্তা সহ বিভিন্ন নদীর পানি বেড়ে যাওয়ায় নতুন করে বন্যার আশঙ্কা রয়েছে।
তবে দীর্ঘস্থায়ী বন্যার শঙ্কা নেই বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। তবে আগামী 24 থেকে 48 ঘন্টায় দেশের উত্তর পূর্বাঞ্চলীয় সিলেট, সুনামগঞ্জ এবং ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এদিকে কুমিল্লায় এক অনুষ্ঠানে কৃষি ও প্রাণী সম্পদ মন্ত্রী আমিনুর রশিদ জানিয়েছেন, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করে সহায়তা প্রদান করবে সরকার। যারা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে সরকার তাদের সাথে সহযোগিতার হাত বাড়ানোর জন্য প্রস্তুত আছে। ওইভাবে আমাদের এগিয়ে যাচ্ছি, আমরা লিস্ট আমাদের তৈরি হয়েছে। সাজ্জাদ জাহান, এটিএন বাংলা। বন্যার কারণে আগামী 16 জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ব্রিফিংয়ে একথা জানান উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন। তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে বন্যা কবলিত এলাকার মানুষকে উদ্ধার ত্রাণ সহযোগিতায় সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে। দুর্গত মানুষের সহায়তায় পানিবাহিত রোগ নিয়ন্ত্রণ ও 2 কোটি টাকার আর্থিক সহায়তার কথাও জানান মাহাদি আমিন। আগামী 16 জুলাই পর্যন্ত চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনস্থ যেসব জেলাগুলো রয়েছে সব জায়গাতে এইচএসসি পরীক্ষা স্থগিত ঘোষণা করা হচ্ছে। সুতরাং 16 জুলাই পর্যন্ত আর কোনো এইচএসসি পরীক্ষা হবে না। পরবর্তীতে অবস্থার আলোকে আমরা ফার্দার জানাবো। বাট 16 জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের অধীনস্থ সব পরীক্ষা স্থগিত ঘোষণা করা হচ্ছে। আগামী 5 বছরের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে 101 বেডে উন্নীত করার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেই সাথে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও টেকনিশিয়ানদের শূন্যপদ পূরণের ঘোষণাও দেন তিনি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের 81তম প্রতিষ্ঠা বার্ষিকীতে তিনি বলেন, স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চায় সরকার। চিকিৎসার জন্য দেশের মানুষকে যাতে বিদেশমুখী হতে না হয় তা নিশ্চিতে ডাক্তারদের আরও মানবিক আচরণ, আধুনিক ও সঠিক চিকিৎসা সেবা দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন মইনুল হাসান। দেশের সব শ্রেণীর মানুষের চিকিৎসা সেবা প্রদান আর মেধাবী চিকিৎসক তৈরির অন্যতম প্রতিষ্ঠান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের 81তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাথে ছিলেন তার সহধর্মিণী ও ঢাকা মেডিকেল কলেজের প্রাক্তন শিক্ষার্থী ডাক্তার জুবাইদা রহমান। অনুষ্ঠানের উদ্বোধন করে কলেজ অডিটোরিয়ামে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার আধুনিকায়নে ডিএমসিয়ানদের ভাবনা নিয়ে মতবিনিময় সভায় যোগ দেন প্রধানমন্ত্রী। এ সময় সরকার প্রধানের কাছে চিকিৎসা, গবেষণা, আবাসন আর মাঠ পর্যায়ের ডাক্তারদের নানা সমস্যার কথা তুলে ধরেন বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা। আমাদের টেকনোলজির খুবই অভাব, বিশেষ করে উপজেলা পর্যায়ে, প্রান্তিক পর্যায়ে টেকনোলজি নাই রেখে, যেমন আমার শালার কথাই বলি, আমার এখানে এক্সরে এবং প্যাথোলজি ল্যাব আছে, কিন্তু আমি টেকনোলজি নাই রেখে চালাতে পারছি না। আমাদের হাসপাতালের ভবনটি নির্মাণের যে প্রকল্প, সেটারও দ্রুত উদ্বোধন এবং বাস্তবায়নের অনুরোধ জানাচ্ছি। স্মৃতিচারণ করতে গিয়ে চিকিৎসক হিসেবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার অভিজ্ঞতার কথা তুলে ধরেন এই প্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থী, প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। বহুদিন ধরে একটি আর্তনাদ আমার কানে ধ্বনিত হয়। মস্তিষ্কের রক্তক্ষরণ হওয়ার সুষ্ঠু ডায়াগনোসিসে ব্যর্থ আমাদের ওয়ার্ডের সকলে, কারণ সিটি স্ক্যান মেশিন সেদিন অকেজো ছিল। আগামী 20 বা 25 বছর পরে আমরা ঢাকা মেডিকেল কলেজকে দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসা শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের কেন্দ্র হিসেবে দেখতে চাই। 52-এর ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বাংলাদেশের প্রতিটি আন্দোলন সংগ্রামে এই প্রতিষ্ঠানের গৌরবোজ্জ্বল ভূমিকা স্মরণ করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ঢাকা মেডিকেল কলেজ বাংলাদেশের ইতিহাসের জীবন্ত সাক্ষী। জুলাই আন্দোলনে কিভাবে সেদিন আহত শহীদ মানুষগুলোর পাশে তারা দাঁড়িয়েছিলেন, চিকিৎসা দিয়েছিলেন। এখান থেকে আমরা শিক্ষক, গবেষক, সমাজ নেতা, মুক্তিযোদ্ধা, এইরকম অনেক মানুষকে তৈরি করিয়েছি আমরা। বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ সহ তার সরকারের নেয়া নানা পদক্ষেপের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। নেক্সট 5 ইয়ার্সের মধ্যে আমরা এটা জিডিপি টোটাল বাজেটের আমরা হেলথ খাতে বরাদ্দ 5% নিয়ে যেটা আমাদের পরিকল্পনা আছে। সরকার বিভিন্ন চিকিৎসা সামগ্রী কয়েকটি ক্ষেত্রে বেশ ব্যয় কমানোর চেষ্টা করেছে, বিভিন্নভাবে ট্যাক্স, ডিউটি, ভ্যাট এগুলা বিভিন্নভাবে কমিয়ে নিয়ে এসে, উঠিয়ে নিয়ে এসে চিকিৎসকদের শূন্য পদ পূরণ, তৃণমূল পর্যায়ে মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে 101 বেডে উন্নীতকরণে তার সরকারের পরিকল্পনা নিয়ে কথা বলেন সরকার প্রধান। এই 51 বেডের যে হসপিটাল উপজেলা পর্যায়ে, এইবার বিএনপি সরকার এই 51 থেকে বাড়িয়ে এটাকে 101
বেডে নিয়ে যেতে চাইছি আমরা। সারা বাংলাদেশে 5টা শিশু হাসপাতাল, এগুলা বিল্ডিংগুলা তৈরি হয়েছিল বহু বছর যাবত পড়ে আছে বিল্ডিংগুলা, আমরা এগুলাকে দ্রুত চালু করার ব্যবস্থা করছি আমরা, এগুলা যাতে বাচ্চারা সাপোর্টগুলা পায়। দেশেই যাতে সর্বাধুনিক চিকিৎসা সেবা নিশ্চিত করা যায় তারও তাগিদ দেন তারেক রহমান। লক্ষ লক্ষ মানুষ বিদেশে যাচ্ছেন চিকিৎসা করাতে, তার ফলে আমাদের মূল্যবান বৈদেশিক মুদ্রাও সেই সাথে চলে যাচ্ছে। আমরা কেন পারবো না এই পরিস্থিতিটির পরিবর্তন করতে? কেন আমাদের ডাক্তারদের উপরে আমাদের দেশের মানুষের আস্থা এবং বিশ্বাস দৃঢ়তর করতে আমরা পারবো না? এর আগে কলেজ ক্যাম্পাসে পৌঁছলে তাকে স্বাগত জানাতে আসা একদল শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী। গাছের চারা রোপণ শেষে প্রধানমন্ত্রীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের স্থাপনা প্রতিস্থাপন ও পুনর্নির্মাণ সম্পর্কে অবহিত করা হয়। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। শুধু কথার ফুলঝুরি নয়, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকারকে কার্যকরী পদক্ষেপ নিতে হবে বলে জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। রংপুর জেলা স্কুল মাঠে বিভাগীয় সমাবেশে একথা বলেন তিনি। জানান, গণভোটের রায় বাস্তবায়নে এদেশ থেকে স্বৈরাচারকে চিরতরে বিতাড়িত করা হবে। সমাবেশে বিরোধী দলীয় চিফ হুইপ এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, বিএনপির ইতিহাস প্রতারণার ইতিহাস। এহসানুল গনি স্বজনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন খায়রুল ইসলাম। 11 দলীয় ঐক্যের পক্ষ থেকে গণভোটের রায় ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কার্যকর ব্যবস্থা গ্রহণ, সীমান্ত হত্যা ও পুশিন বন্ধ এবং জনদুর্ভোগ নিরসনের দাবিতে দেশব্যাপী পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী রংপুর জেলা স্কুল মাঠে বিভাগীয় সমাবেশ করে 11 দলীয় ঐক্য। এতে অংশ নেয় বিভাগটির কয়েকটি জেলার লক্ষাধিক কর্মী সমর্থক। আজকে যখন আমরা এখানে সমাবেশ করছি, তখনও লালমনিরহাটে পুশিনের চেষ্টা করা হচ্ছে। ঘন্টার পর ঘন্টা তারা বৃষ্টিতে ভিজে নেতৃবৃন্দের কথা শোনেন। ওরা বৃদ্ধাঙ্গুলি দেখানোর চেষ্টা করছে। সমাবেশে 11 দলের নেতারা অভিযোগ করেন, জুলাইয়ের সাথে প্রতারণা করছে সরকার। এই সংস্কার আমরা চাই, মানবতার বাংলাদেশ চাই। আপনারা কি মানবতার বাংলাদেশ চান? সুশাসন চান? আপনারা তাদের স্বাধীনতার আকাঙ্ক্ষাকে নিভিয়ে দিতে পারবেন না। যদি চেষ্টা করেন, আবার মুগ্ধরা ফিরে আসবে, আবার আবু সাঈদরা ফিরে আসবে, আবার নহিয়ানরা ফিরে আসবে। বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, সরকার যদি সীমান্তে পুশিন ও হত্যা বন্ধ করতে না পারে, তাহলে দল থেকে জাতীয়তাবাদী নাম তুলে ফেলতে হবে। শেখ হাসিনা আসবে কি আসবে না, এটা দিল্লির সাথে ঢাকাকে নির্ধারণ করতে হবে। দিল্লিকে স্ট্রং ভাবে মেসেজ দিতে হবে এই সরকারের। অন্যদিকে বিরোধী দলীয় নেতা ও জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, সরকার প্রধান এই রংপুরের এক সমাবেশে গণভোটের পক্ষে হ্যাঁ ভোট চাইলেও এখন তা বাস্তবায়নে টালবাহানা করছেন। বাংলাদেশের একটা জায়গায় শুধু দাঁড়িয়ে বর্তমান প্রধানমন্ত্রী বলেছিলেন ভোট দিবেন দুটো, একটি আমার দলকে আর একটি গণভোটে হ্যাঁ। তিনি প্রথমটা রক্ষা করেছেন, দ্বিতীয়টা তিনি রক্ষা করেন নাই। শীঘ্রই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কার্যকরী পদক্ষেপ গ্রহণে সরকারের প্রতি দাবি জানান তিনি। তিস্তা নিয়ে এই বাজেটে 10 টাকারও কোনো অ্যালোকেশন নেই। আমরা আর কথার ফুলঝুরি শুনতে চাই না, দেখতে চাই না, আমরা বাস্তব পদক্ষেপ দেখতে চাই। গণভোটের রায় বাস্তবায়নের মধ্য দিয়ে এদেশ থেকে স্বৈরাচারকে চিরতরে বিতাড়িত করা হবে বলেও জানায় বিরোধী দলীয় নেতা। বাংলাদেশের উন্নয়নের যাত্রা শুরু করব। গণভোটের রায় না মানলে সরকারকে এর খেসারত দিতে হবে। সেই সাথে জুলাই সনদ বাস্তবায়নে দেশের জনগণকে আবারও আন্দোলনে নামার আহ্বান জানান তারা। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, রংপুর। বিএনপির স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গুলশানে বিএনপি চেয়ারম্যান কার্যালয়ে এতে সভাপতিত্ব করেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে আলোচনা হয়, প্রতিকূল আবহাওয়ার উপেক্ষা করে বিশেষজ্ঞ মেডিকেল টিম নিরলসভাবে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করছে দুর্গত এলাকায়। এছাড়া টেকনাফে একটি আহত হাতির চিকিৎসার বিষয়ে কথা বলেন প্রধানমন্ত্রী। জানা যায়, উপজেলা পানি সম্পদ দপ্তরের ভেটেরিনারি চিকিৎসক হাতিটিকে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন। বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসক দল হাতির পেটের ক্ষতস্থানে অস্ত্রোপচার সহ প্রয়োজনীয় চিকিৎসা, সেলাই এবং অন্যান্য জরুরি চিকিৎসা সেবা দিচ্ছেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রোমন
বর্মন সার্বক্ষণিকভাবে চিকিৎসা কার্যক্রমের অগ্রগতি পর্যবেক্ষণ করছেন এবং সংশ্লিষ্ট সকল পক্ষের মধ্যে প্রয়োজনীয় সমন্বয় করছেন। এছাড়া আহত হাতিটির নিরাপত্তা নিশ্চিতে পুলিশ, জেলা প্রশাসন, বন বিভাগ এবং সংশ্লিষ্ট অন্যান্য সংস্থার সদস্যরা ঘটনাস্থলে দায়িত্ব পালন করছেন। এবার আন্তর্জাতিক সংবাদ। হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে হামলা বন্ধ এবং গুরুত্বপূর্ণ এই নৌপথটি উন্মুক্ত করে দিতে ইরানকে শনিবার পর্যন্ত সময় বেঁধে দিয়েছে যুক্তরাষ্ট্র। বিবিসি বলছে, ওমানে অনুষ্ঠেয় আলোচনায় অংশ হিসেবে ওয়াশিংটন চায় তেহরান প্রকাশ্যে ঘোষণা দিক যে হরমুজ প্রণালী উন্মুক্ত রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এই সপ্তাহের সংঘাত হওয়া সত্ত্বেও উভয় পক্ষ আলোচনা চালিয়ে যেতে সম্মত। যদিও হোয়াইট হাউস এই সংঘাতকে যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে গণ্য করেছিল। এদিকে যুদ্ধবিরতি ভেঙে ফের হামলার মধ্যেই ওমানের রাজধানী মাসকাটে গেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ওমানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক এবং আঞ্চলিক পরিস্থিতি, বিশেষ করে হরমুজ প্রণালীর নিরাপত্তা নিয়ে আলোচনা করবেন তিনি। এবার খেলার খবর। জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে বীরের বেশে খেলে জয় পেল বাংলাদেশ। আগের 2 ম্যাচ হেরে সিরিজে পরাজয় নিশ্চিত হয়ে গিয়েছিল আগেই। এই ম্যাচ তাই ছিল নিয়ম রক্ষার। জিম্বাবুয়েকে 7 উইকেটে হারিয়ে হোয়াইট ওয়াশ এড়িয়েছে টাইগাররা। 200 রানের টার্গেটে নেমে 2 ওপেনার সৌম্য সরকার ও তানজিদ হাসান তামিমের 50-তে জয়ের পথেই ছিল বাংলাদেশ। 151 রানে জুটি বিচ্ছিন্ন হয়। 69 রান করা সৌম্যর বিদায়। তানজিদ 96 রানে সাজঘরে ফেরেন। শেষ পর্যন্ত 84 বল হাতে রেখে জয়ের লক্ষ্য ছুঁয়ে ফেলে 3 উইকেট হারানো বাংলাদেশ। এর আগে হারারে স্পোর্টস ক্লাব মাঠে টসে হেরে 199 রানে অল আউট হয় জিম্বাবুয়ে। স্বাগতিকদের পক্ষে সর্বোচ্চ 75 রান করেন মাঘেভেরে। টাইগারদের হয়ে 44 রানে 4 উইকেট তুলে নেন শরীফুল ইসলাম। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। নরওয়ের স্বপ্নযাত্রা থামিয়ে দিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ড। জুড বেলিংহামের জোড়া গোল। আর্জেন্টিনা সুইজারল্যান্ড মুখোমুখি। রক্ষণ দুর্গ সামলে শেষ 4-এ জায়গা পেতে মরিয়া মেসিরা। চট্টগ্রাম 2 পার্বত্য জেলা ও কক্সবাজারে বন্যা ও পাহাড় ধসে 6 দিনে প্রাণহানি 43। ক্ষতিগ্রস্ত 8.5 লাখের বেশি মানুষ। সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন বান্দরবান। চিকিৎসার জন্য মানুষকে যাতে বিদেশমুখী হতে না হয়, ডাক্তারদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে 101 বেডে উন্নীত করার ঘোষণা। এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকারকে কোনো ছাড় নয়। রংপুরের সমাবেশে বিরোধী দলীয় নেতা। ক্ষমতায় গিয়ে বিএনপি বারবার প্রতারণা করছে, অভিযোগ নাহিদের। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।